হরে কৃষ্ণ। আজকে আমরা তৃতীয় স্কন্দের পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 12 থেকে শুরু করবো। তো 12 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে মহাভারত কি অভিপ্রায়ে কি মনোভাব নিয়ে ব্যাসদেব রচনা করলেন। মুনিবিবক্ষুষু ভগবত গুণানাম সখাপিতে ভারতমাহ কৃষ্ণাঃ यस्मिन् नृणाम् ग्राम्य सुखानुबादै मतिगृहीतानुहरे कथायम्। আপনার সখা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস এই কথাগুলো বিদুর বলছেন মৈত্রেয় ঋষির কাছে, প্রশ্ন করছেন, সাথে সাথে কৃষ্ণ কথার শ্রবণের প্রতি ওনার যে আকর্ষণ, আসক্তি কতটুকু সেটা তিনি বর্ণনা করছেন। তো সেই সিরিজের এই শ্লোকগুলো বলছেন যে আপনার বন্ধু সখা ব্যাসদেব মহাভারত রচনা করেন। মহান রচনা মহাভারতে ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করেছেন, কিন্তু তার প্রকৃত অভিপ্রায় ছিল জনসাধারণের অর্থ ও কাম বিষয়ক গ্রাম্য কথা শ্রবণ করার তীব্র প্রবণতার মাধ্যমে তাদের মনোযোগকে কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট করানো। ব্যাসদেব কি উদ্দেশ্যে মহাভারত রচনা করছেন সেই উদ্দেশ্যটা এখানে বিদুরজি বলছেন। যে ব্যাসদেব রচনা করছেন এমন না যে খালি ওই বিভিন্ন কল্প কাহিনী, যুদ্ধ, রাজাদের এই সবগুলো শিখার, এটা মুখ্য উদ্দেশ্য না। মহাভারতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু মানুষের গ্রাম্য কথার প্রতি খুব আকর্ষণ, গ্রাম্য কথা মানে কি, এই যে যেমন রাজনীতি বিষয়ে মানুষ খুব শুনতে চায়, তারপরে বিভিন্ন যুদ্ধ মানুষ খুব বেশি শুনতে চায়। তো এই রাজনীতি, যুদ্ধ, সমাজনীতি ইত্যাদি নৈতিকতার জ্ঞান এইগুলোর মাধ্যমে উনি ভগবত গীতার জ্ঞানটা উনি আমাদেরকে দিতে চাইছিলেন। সেটাই ছিল ব্যাসদেবের মূল লক্ষ্য মহাভারত রচনা। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়ে বলছেন যে কিছু কিছু বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা ওষুধ খেতে চায়। তো মায়েরা কি করে, মা অথবা বাবা ছোট ওষুধটা নেয়, হাতে হাতে নিয়ে তার কলার মধ্যে দেয়। তো বলে, বাবা হা করো হা করো। তো ছেলেটা হা করে, আর ছোট কলার টুকরা মুখে দেয়। বাচ্চা তো ভাবতেছে কলা খাইছে, কিন্তু আসলে কলার সাথে ওষুধও খাওয়া হয়। তো কলা খাওয়ানোর মূল উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যে ওষুধটা খাওয়ানো। মহাভারতে এত কাহিনী, এত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে বদ্ধ জীবগণ ভগবত গীতার উপদেশ বা কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হয়, তারা যাতে পুরো এই কাহিনী গল্প পড়তে 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 এক সময় যাতে তারা এই গীতার জ্ঞানটা তারা ওই সিরিয়ালি লাভ করতে পারে। এটা ছিল ব্যাসদেবের মূল ইচ্ছা, মূল লক্ষ্য। তো 9 নম্বর শ্লোকে বিদুর বলছে যে জাতি ধর্ম সমাজ ধর্ম জীবের স্বভাব প্রকৃতির স্বভাব সম্বন্ধে আলোচনা করুন। 10 নম্বর শ্লোকে বলছেন যে আমি এই সমস্ত কথা শ্রবণ করে মহাভারত শ্রবণ করে তৃপ্ত হয়েছি, এখন আপনি কৃষ্ণ কথা বলুন। 11 নম্বর শ্লোকে বলছে কৃষ্ণ কথা শ্রবণে প্রকৃতপক্ষে তৃপ্ত হওয়া যায় না। এরকম কেউ নাই যে কৃষ্ণ কথা শ্রবণ করে তৃপ্ত হয়েছে, এরকম নাই, কেউ নেই। কেননা যতই আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি ততই এর আসক্তি বৃদ্ধি পায়। আর 12 নম্বর শ্লোকে এসে বলছেন যে ব্যাসদেব এই মহাভারত আদি সমস্ত বৈদিক সাহিত্যগুলো ভাগবতম রচনা করার আগে বর্ণনা বা লিপিবদ্ধ করেছে। মতি গৃহীতানুহরে কথায়াম, আমাদের মনোযোগ কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট করানো ছিল এই আহ মহাভারতের মূল উদ্দেশ্য। অর্থাৎ আমাদের মন যাতে কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হয়, অর্থাৎ মহাভারতের অধ্যয়নের থেকে ভাগবতমের অধ্যয়নের প্রতি যাতে আমাদের মন আকৃষ্ট হয়। কেননা ও এটা একটা মানে খুবই কন্ট্রোভার্সিয়াল বিষয় যে, আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো যে মহাভারত, সরি, শ্রীমদ্ ভাগবতম কবে রচনা করা হয়েছিল? অষ্টাদশ পুরাণ লেখার আগে, মানে মাঝামাঝিতে না শেষে, না মহাভারত লেখার আগে না শেষে? এই ভাগবতম কবে তিনি ব্যাসদেব লিখছেন? মহাভারত রচনা করার আগে লিখছেন, না মহাভারত রচনা করার পরে লিখছেন? হ্যাঁ মাতাজি বলুন। ভেবে মহাভারত চিন্তে লেখার উত্তর পরে। দিবেন কিন্তু, হরে কৃষ্ণ। ভেবে চিন্তে উত্তর দিবেন। হ্যাঁ, মহাভারত লেখার পরে, কারণ উনি যখন মনে অসন্তুষ্ট হয়েছিল, উনি গিয়ে নদীতে গঙ্গার ধারে বসে তিনি ইয়ে করছিলেন, বসেছিলেন, মনোনয় ইয়ে করছিলেন, মনে মনে চয়ন করছিলেন। তখন নারদ মুনি, তার যে গুরু নারদ মুনি এসে
তাকে সেই কথাটা জিজ্ঞেস করেছিলেন কেন তার মনে অসন্তুষ্টি হচ্ছে। তখন আচ্ছা তার আচ্ছা। আগেই তো অতগুলো সব গ্রন্থ তিনি লিখে ফেলেছিলেন। হম। তারপরে না শেষে আমাদের ভাগবতটা মানে আসলো। মহাভারতের রচনার পরে ভাগবতম রচনা করা হয়েছে। একদম। আচ্ছা, এখন আপনাকে প্রশ্ন, আপনি বন্ধ করিয়েন না মাইক। ওইখানে বর্ণনা করা আছে যে তিনি অষ্টাদশ পুরাণ রচনা করার পরে মহাভারত রচনা করছেন। এরপরেও ওনার মন সন্তুষ্ট না। এখন বলেন অষ্টাদশ পুরাণের মধ্যে ভাগবতম আছে কিনা? এখন কি হবে? এখন বলেন আসলে অষ্টাদশ পুরাণের মধ্যে ভাগবতম ছিল, মহাভারত রচনা করলেন, তারপরেও মন অসন্তুষ্ট। এরপরে নারদ জি আসছেন, গুরুদেব এসে বলছেন তুমি যা গ্রন্থ লিখছো না, এগুলা বেকার, সময়ের কোনো কাজের না সময়ের সব এগুলা। অপচয়। এগুলা মানুষকে বিষয় আসক্তি আরো আকৃষ্ট করছে। তুমি কৃষ্ণ কথা যথেষ্ট রূপে বর্ণনা করনি, কৃষ্ণ কথা বর্ণনা করো। তারপর উনি আবার ভাগবতম লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে আগে অষ্টাদশ পুরাণের মধ্যে তো ভাগবতম ছিল না, পরে আবার আরেকটা লিখছে। আসলে কাহিনীটা কি? বলতে পারবো না প্রভু, এত জ্ঞান নেই প্রভু। অন্য কেউ, কারো এই বিষয়ে কেউ শুনছেন, কোনো ধারণা আছে? হরিবল, তৃতীয় স্কন্ধে চলে আসছেন আপনারা। প্রভু আলোচনাই হয়নি এটা, এরম এরম টাইপের কোশ্চেন গুলো কোনোদিন। কোন ভক্তগণ, সুধা সিন্ধু প্রভু, সব মায়েরা দেখি খালি। আপনার কিছু জানা আছে নি প্রভু? আহ না প্রভু, আপনি যদি কৃপা করে বলতেন আর কি। কথা হচ্ছে যে যখন ব্যাসদেব অষ্টাদশ পুরাণ লিপিবদ্ধ করেন সেখানে ভাগবতম ছিল। আমার উত্তর শুনে হয়তো আপনার নাও বুঝতে পারেন, এই জন্য আমি রেফারেন্স বলি আগে যে কোথা থেকে আমি এটা বলছি। শ্রীল জীব গোস্বামী ষট সন্দর্ভ লিপিবদ্ধ করছেন। সন্দর্ভের প্রথম সন্দর্ভ হচ্ছে তত্ত্ব সন্দর্ভ। তত্ত্ব সন্দর্ভতে তিনি এটাই মানে স্থাপন করছেন যে আমাদের একমাত্র প্রমাণ শাস্ত্র, অমল শাস্ত্র হচ্ছে ভাগবত। তো ওই তত্ত্ব সন্দর্ভে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রমাণ পার্ট আর একটা হচ্ছে প্রমেয় পার্ট। প্রথম দিকে প্রমাণ অংশে তিনি জীব গোস্বামী প্রথমে বলছেন আমাদের মূল ভিত্তি হচ্ছে বেদ, কিন্তু কেন আমরা বেদ পড়তে পারি না এই যুগে, বেদের ত্রুটিগুলো দেখালেন। তারপরে তিনি আসছেন পুরাণের মধ্যে, সরি উপনিষদের মধ্যে। উপনিষদ হচ্ছে আমাদের আশ্রয়, কিন্তু উপনিষদ আমরা কেন পারি না, কিছু ত্রুটি দেখালেন। এরপর আসছেন পুরাণে। এরপরে পুরাণ যখন তিনি আলোচনা করতেছেন বিভিন্ন পুরাণ নিয়ে, তখন তিনি এটা বিষয় ক্লিয়ার করছেন যে ব্যাসদেব পূর্বে অষ্টাদশ পুরাণ যখন লিপিবদ্ধ করেন তখন সেখানে ভাগবতম ছিল, ভাগবতমও লিপিবদ্ধ করছেন তিনি। কিন্তু পরে যখন ওনার মন অসন্তুষ্ট হয়ে নারদজির কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন যে তুমি কৃষ্ণ কথা যথেষ্ট ভাবে বর্ণনা করনি, বর্ণনা করছো বিষ্ণু পুরাণে পদ্ম পুরাণে একটু একটু করে আছে, কিন্তু মুখ্যভাবে কৃষ্ণ কথা আলোচনা হয়নি। তখন ব্যাসদেব ওনার ওই যে আগের যে ভাগবতম যেটা লিপিবদ্ধ করছেন সেটারই আবার উনি সংস্করণ করছেন। তো এই জন্য ব্যাসদেবের লিখিত সর্বশেষ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, অর্থাৎ ওনার উপলব্ধির সর্বোচ্চ সীমাটুকু এই ভাগবতমে আছে। এই জন্য ভাগবতমকে বলে অর্থয়ম ব্রহ্মসূত্রানাম। এটা হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য, অর্থাৎ বেদান্ত সূত্র। বেদান্ত সূত্রের ব্যাখ্যা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবত স্তুতিতে, ভাগবত মাহাত্মে এই সমস্ত বিষয়গুলো আছে। বুঝতে পারছেন? তো এই জন্য ভাগবতম হচ্ছে ব্যাসদেব লিখিত সর্বশেষ সিদ্ধান্ত, সর্বশেষ শাস্ত্র। তো এখন মৈত্রেয় ঋষি, মৈত্রেয় মুনি, বিদুর মৈত্রেয় ঋষিকে বলছেন যে গ্রাম্য সুখানুবাদই। গ্রাম্য সুখ, গ্রাম্য সুখ মানে কি?
মহাভারত কি গ্রাম্য সুখের কথা বলে? গ্রাম্য সুখ কি মানে যে গ্রামে বাস করলে যে সুখ, এটাই গ্রাম্য সুখ? না প্রভু, প্রজল্প কথাটা যেটা, গ্রাম্য কথা যেটা, কথা শুনে এর বাড়ি ওর বাড়ির যে নিন্দাগুলো শুনে লোকে আনন্দ পায়, সেই কথাটার কথা বলা হয়েছে। সেগুলো গ্রাম্য কথা। তা গ্রাম্য সুখের সংজ্ঞা কি তাই? আচ্ছা দেখি। তো মহাভারত এবং শ্রীমদ্ ভাগবতম, ব্যাসদেব এই জিনিস এগুলা সাধারণ মানে ফিলোসফিক্যাল বিষয়, এগুলো একবারে প্রথমে ক্লিয়ার করা দরকার ছিল। যখনই কোনো গ্রন্থ লেখেন একজন লেখক, লেখকের একটা লক্ষ্য থাকে যে আমি কেন এই গ্রন্থটা লিখতেছি। তো প্রত্যেক গ্রন্থেরই আলাদা আলাদা লক্ষ্য থাকে, মুখ্য বিষয় থাকে। যেমন মহাভারত এবং শ্রীমদ্ ভাগবতম যদি আমরা হাতে নেই, মহাভারতের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এর মধ্যে মোক্ষ জ্ঞানটা তুলনামূলকভাবে কম। ধর্ম, অর্থ, কাম এই তিনটা জিনিস বেশি আলোচনা শ্রীমদ্ ভাগবতম। এই তিনটার উপরে ব্যাসদেব প্রধান মানে বেশি মানে মোক্ষ খুবই কম। যেমন গীতা আছে মহাভারতের মধ্যে, ভগবত গীতার জ্ঞান এটা মোক্ষ জ্ঞান, মুক্তিদায়িনী জ্ঞান। এরপরে মহাভারতের একটা অংশ আছে নারায়ণীয়ম, ওটা মুক্তিদায়িনী জ্ঞান, মুক্তি রিলেটেড। এবং আরো কিছু কিছু অংশ, আর বাদ বাকি সব হচ্ছে নীতি জ্ঞান, সব ওই সামাজিক রাজনৈতিক কথাবার্তা। তো ধর্ম, অর্থ, কাম এই তিনটা হচ্ছে প্রধান মুখ্য বিষয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতম যখন আমরা হাতে নেই, ভাগবতমের মূল লক্ষ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ না। ভাগবতমের মূল লক্ষ্য হচ্ছে পঞ্চম পুরুষার্থ, কৃষ্ণ প্রেম। প্রেম পুমার্থ মহান বলা হচ্ছে না, প্রেম, এটা হচ্ছে ভাগবতের মুখ্য উদ্দেশ্য। এই কারণে আপনারা জানেন যে মহাভারতের কিছু কিছু রচনার কথা মানে কিছু কিছু কাহিনী, কিছু কিছু বর্ণনা ভাগবতমে আছে, কিন্তু ভাগবতমের সাথে মহাভারতে মিলে না। ফর এক্সাম্পল, মহাভারত বর্ণনা করছে, আমরা সরি ভাগবতম থেকে আমরা পেলাম কি যে, হ্যাঁ মাতাজি বলুন। তো এই প্রসঙ্গে পঞ্চম পুরুষার্থ কথাটা আমরা কেন ব্যবহার করি না? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। স্বাভাবিকভাবে বৈদিক শাস্ত্রে চতুর্বর্গের কথাই বর্ণনা করা হয়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সাধারণ ইন জেনারেল। কিন্তু কৃষ্ণ প্রেম বলতে যে কিছু আছে, এটা শাস্ত্র এত খোলাখুলি ভাবে বর্ণনা করে না, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে এটা উদ্ঘাটন করে আমাদের কাছে প্রকাশ করে দিয়ে যায়। তো এই জন্য আমরা এটাকে বলি পঞ্চম, এটা চতুর্থ না, এটা চারটার উপরে। এই জন্য এটাকে বলি আমরা পঞ্চম। আর পুরুষার্থ মানে আমাদের আমাদের এটা প্রয়োজন, এই জন্য আমরা পুরুষ অর্থ, যার জন্য আমরা কাজ করি, যার জন্য আমরা করি, আমরা এত কষ্ট করি। মানুষ প্রয়াস করে না বিভিন্ন জিনিস প্রাপ্তির জন্য, আমরা এই কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য আমরা প্রয়াস করি। এই জন্য পঞ্চম পুরুষার্থ, এটা চারটারও ঊর্ধ্বে, চতুর্বর্গের ঊর্ধ্বে এটা। ঠিক আছে। যেমন যেটাতে ছিলাম যে যখন পরীক্ষিত মহারাজ আহ কমলাক্ষী মাতাজি জিজ্ঞেস করে, যখন পরীক্ষিত মহারাজ শুনছেন যে উনি অভিশাপ পাইছে, শুনছেন না? শুনছেন। শুনেছেন। কার কাছ থেকে শুনছেন? কল দিছে ওনারে কেউ? ইমেল পাঠাইছে? সুখদেব উনি কিভাবে গোস্বামী জান? শ্রবণ করতেছেন, যে পরীক্ষিত মহারাজ শ্রবণ করতেছে। আর না উনি না যখন না, পরীক্ষিত মহারাজ যখন ওই সৌমিক ঋষিকে সাপটা পরাই আসছেন, এরপরে যখন ওই শৃঙ্গি অভিশাপ দিছে, শৃঙ্গি মুনি অভিশাপ দিছে, এটা পরীক্ষিত মহারাজকে কে জানাইছে? সৌমিক ঋষি পাঠাইছে ওনার শিষ্যকে। গৌরমুখ নামক এক শিষ্য ছিল সৌমিক ঋষির, গৌরমুখ নামক শিষ্য। এই শিষ্যকে পাঠাইছেন সৌমিক ঋষি পরীক্ষিত মহারাজের কাছে, যে মহারাজ রাজাকে গিয়ে অবগত করো যে উনি অভিশাপ পাইছে, এটা জানতে পারছেন। আর এটা অভিশাপ জানার পরে পরীক্ষিত মহারাজ কি করছেন আমরা ভাগবতম থেকে কি পাই মাতাজি? উনি তো স্বীকার করেন যে যে যা যেটা হয়েছে এটা ভালোর জন্য, হ্যাঁ কারণ আমি তাই কৃষ্ণর কাছে পৌঁছাতে পারবো, কারণ এটাই তো উদ্দেশ্য আমাদের ছিল। তাই উনি তো 7 দিন ধরে সেই শ্রবণের মাধ্যমে এ করে গেছেন। হ্যাঁ, এটাই এটাই আপনার, আপনি একবারে ঠিক
যে উনি যখনই শুনছে যে এটা এটা আমি অভিশাপ পাইছি, তো উনি চাইলে কিন্তু ই কুড রিটালিয়েট, অভিশাপ মানে উনি নিতে চাইলে পারতেন, প্রতিশোধ নিতে পারতেন। প্রতিশোধ নিতে পারতেন, অভিশাপ ওনার এই ক্ষমতা দিতে ছিল, পারতেন। কিন্তু উনি করেননি। তিনি রাজ্য টাজ্য না, ওনার পুত্রের কাছে বুঝিয়ে দিয়ে উনি চলে আসছেন, প্রবেশনে বসে গেলেন, ঠিক না? লাস্ট লক্ষ্য আমাদের এটাই তো হওয়া উচিত, অন্তিম লক্ষ্য। তো যেটা হয় সেটা কৃষ্ণেরই ইচ্ছায় সব হয়, এটাই আর কি মেনে নিয়েছিল। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, যে মহাভারত যখন পরীক্ষিত মহারাজের এই অভিশাপ প্রাপ্তির কথা বর্ণনা করে, সেখানে কিন্তু এটা বলা হয় না। জানেন আপনারা মহাভারতে কি বর্ণনা করা হচ্ছে যখন পরীক্ষিত মহারাজ শুনতে পান উনি অভিশাপ পাইছেন? কেউ কোনো সময় শুনছেন মহাভারতে কি বলা আছে? না প্রভু, এই সম্বন্ধে তো খুবই। মহাভারত বলছে যেই মাত্র পরীক্ষিত মহারাজ শুনছে যে আমাকে অভিশাপ দেওয়া হয়েছে 7 দিনের মাথায় তক্ষক আমাকে দংশন করবে, পরীক্ষিত মহারাজ উনি এক বিশাল প্রাসাদ তৈরি করার জন্য অর্ডার দিচ্ছেন। মানে মানে প্রাসাদটা এত সুরক্ষিত, সিকিউর, এবং গ্লাসের তৈরি, এটা কাঁচ, স্বচ্ছ কাঁচের তৈরি, বায়ু পর্যন্ত প্রবাহিত হবে না। অর্থাৎ এমন প্রোটেক্টেড একটা প্রাসাদ উনি তৈরি করছেন যেখানে মানে বায়ুই প্রবেশ করতে পারবে না, আর সাপ কিভাবে প্রবেশ করবে। অর্থাৎ তিনি তার তার নিজেকে বাঁচানোর জন্য তিনি একটা দুর্গ তৈরি করার প্ল্যান করলেন, এবং করছেনও। এবং সেটার ভিতরে তিনি অবস্থান করতে লাগলেন, যাতে 7 দিন অপেক্ষা করতেছেন, যে 7 দিন যাতে আমাকে 7 দিনের মধ্যে যাতে আমাকে তক্ষক এইখানে আসতে না পারে। কারণ এত এত সিকিউর, সাপ কিভাবে আসবে? আমি যদি চলাফেরা করি তাহলে হুট করে যে কোনো জায়গা থেকে আসতে পারে তক্ষক। তো উনি নিজেকে, নিজের প্রাণ রক্ষার্থে তিনি এরকম, উনি গৃহত্যাগ করেননি। উনি এই কৃষ্ণ কথা শুনতেও যাননি। উনি ওনার প্রাসাদেই ছিলেন, আরো এটা সিকিউরিটি বাড়াই দিচ্ছেন এবং ওখানে অপেক্ষা করতেছিলেন। তো তখন তক্ষক কিভাবে সেখানে গেছেন জানেন? ওই প্রহরীগণ ওনাকে খাবার দিতে আপেল নিয়ে যাচ্ছেন, আপেল। এবং এই তক্ষক অতি ছোট অণু, মানে খুবই ক্ষুদ্র রূপে আপেলের মধ্যে প্রবেশ করছে এবং এইভাবে গেছে আপেলের। তো যখনই তিনি আপেল কাটলেন, সেখান থেকে এই তক্ষক বের হয়ে ওনাকে দংশন করছে। এটা হচ্ছে রাফলি, এটা হচ্ছে বর্ণনা মহাভারত। তো এখন আপনি পড়বেন, দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা, মাথা চুলকানি তাহলে ছাড়া উপায় নেই। তো এখন তাহলে হ্যাঁ বলেন। তার মানে এই জন্যেই ওইখানে শান্তি পাচ্ছিলেন না ব্যাসদেব, তাই জন্যেই কি ধীরে ধীরে যেটা আমাদের ন্যায্য, ওই জন্যই ভাগবতম তারপরে হয়তো হ্যাঁ, সেটা সঠিক। সেটা ঠিক আছে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন লক্ষ্য থাকে। ব্যাসদেব যখন মহাভারত রচনা করছেন, ওনার মানে মূল লক্ষ্যটা হচ্ছে ধর্ম, অর্থ, কামে, তিনটা। তো একজন রাজা হিসেবে ধর্মশাস্ত্রের বিধান আছে, আত্মানাম সর্বতো রক্ষেত ততো ধর্মম ততো ধনম। মানে ধর্মশাস্ত্র বলছে, ভক্তি শাস্ত্র না, ধর্মশাস্ত্র বলছে সর্বতোভাবে আগে নিজেকে বাঁচাও, নিজে বাঁচলে এরপরে হচ্ছে ধর্মকে বাঁচাও, এরপরে হচ্ছে ধন সম্পদকে বাঁচাও। বুঝতে পারছেন? তো সেই ধর্মনীতি অনুযায়ী মহারাজ পরীক্ষিত তিনি নিজেকে বাঁচানোর জন্য এত কিছু করছেন। কেননা মহাভারতের লক্ষ্যই হচ্ছে ধর্ম, অর্থ, কাম। কিন্তু ভাগবতমের লক্ষ্যটা কি? কৃষ্ণ প্রেম। এই এই ফোকাস। এই জন্য এখানে আমরা দেখছি যে কিভাবে উনি সব কিছুকে নগণ্য বলে মনে করে সবকিছু ত্যাগ করে, কৌপিন বসন পরিধান করে উনি কৃষ্ণ কথা শ্রবণ এবং কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য উনি চলে আসছেন গঙ্গা তীরে। তো এটা হচ্ছে বিষয়। তো মহাভারত এই জন্য বলছে যে মহাভারত যেহেতু ধর্ম, অর্থ, কাম এই তিনটাকে বেশি আলোচনা করে, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রাম্য সুখানুবাদই শ্লোকে। এই হ্যান্ড রেসটা আমার কাছে ধমকের মতো লাগে। হরে কৃষ্ণ প্রভু, ওই কাহিনীটা কিভাবে এরকম ভাগবতে এসে চেঞ্জ হয়ে গেল সেটাই তো মাথায় ঢুকলো না। আপনি যে কাহিনীটা বললেন মহাভারতে, ওটা ফট করে কি করে ভাগবতে কিভাবে চেঞ্জ হয়ে গেল প্রভু? কি উদ্দেশ্যে ভাগবতে চেঞ্জ হলো এটা? ভাগবতে চেঞ্জ হয়নি তো, আচার্য যখন ব্যাখ্যা করছেন, ওই যে যেটা বললাম, যে
বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন লক্ষ্য ভিন্নতা থাকে। তো পরীক্ষিত মহারাজের ভক্তি দিকটাকে প্রকাশ করার জন্য ভাগবত এইভাবে ব্যাখ্যা করছেন, আর মহাভারত ওনার ধর্মীয়, মানে একজন রাজা, ধার্মিক রাজা হিসেবে ওনার ডিউটি যেটা সেটা উনি পালন করছেন। এবং একই সাথে এই দুটাকে কিভাবে সমন্বয় করা যায়, তো আচার্যরা বলেন যে দুই কল্পে দুই ভাবে ঘটে। এক এক কল্পে ও তিনি ওই প্রাসাদ নির্মাণ করেছিলেন, আরেক কল্পে তিনি এইভাবে গঙ্গা তীর, তো এইভাবে সমন্বয় করেন। তো ব্যাসদেব যখন ভাগবতমের লিখেন, তিনি ওই বৈরাগ্যর অংশটাই, ওই কাহিনীটাই তিনি এইভাবে লেখেন ভাগবতমে। তিনি ওই ধর্মীয় রাজার অ্যাসপেক্টটা এখানে আনেননি। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। রাত্রে ঘুম হবে তো? তো গ্রাম্য সুখানুবাদে বোঝা গেছে, যেহেতু ধর্ম অর্থ কাম হচ্ছে বেশি মুখ্যভাবে আলোচনা করে মহাভারত, এর জন্য মৈত্র ঋষিকে বিদুরজি এভাবে বলছে। কিন্তু ভাগবতমের শুরুতেই এগুলা সব আউট। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমো নির্মাৎসরাণম সতাম। ধর্ম প্রজ্জিত কৈতব, যত কিছু কৈতব ধর্ম আছে সব প্রজ্জিত, প্রভুপাদ বলছেন কি কি দাও, লাথি দিয়ে বের করে দিছে ভাগবতম সবগুলোকে। যত ছল ধর্ম, কৈতব ধর্ম, উপধর্ম যা কিছু আছে সব, শুধুমাত্র পরম পরম ধর্মটাই আছে। পরম ধর্মটা কি পরে গিয়ে বলছে, সবই পুংসাম পরো ধর্ম যতো ভক্তি রতোক্ষজে অহৈতুক্য প্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। তপমূর্তি প্রভুকে দেখছি না কেন? প্রভু ভিডিও বন্ধ করে রাখছেন। যাই হোক, 13 নম্বর শ্লোক। তো বিদুর এখন উনি মুখ্যভাবে কৃষ্ণ কথার প্রতি উনি বেশি জোর দিবেন। এখন বলছেন তিনি এই শ্লোক নাম্বার 13, 14, 15 এসব এই শ্লোকগুলাতে ভগবানের কথা শ্রবণ যারা করে তাদের, যারা ভগবানের কথা শুনে না তাদের দুর্ভাগ্য, দুইটাই তিনি এখন বলছেন। তো আমরা শ্লোক নাম্বার 13। सा श्रद्धधाना सविवर्धमाना विरक्तिमन्यत्र करोति पुंसः हरे पदानुस्मृतिनिवृतस्य समस्तदुःखव्ययमाशु धत्ते। সা শ্রদ্ধাধানস্য বিবর্ধমানা, সেই কৃষ্ণ বিষয়ক কথা, কৃষ্ণ কথা, যিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করতে উৎসুক, তিনি ক্রমশ অন্য সমস্ত বিষয়ের প্রতি বিরক্ত হয়ে পড়েন। এটা হচ্ছে শ্রবণের ফল, শ্রবণ উৎসুকের ফল, শ্রবণের ফল না। শ্রবণ করতে ইচ্ছা, খালি ইচ্ছা হয়েছে, এখনো শোনা শুরু হয় নাই। হ্যাঁ, সা শ্রদ্ধা দান আসছে, শ্রবণ করার জন্য জাস্ট উৎকণ্ঠা আসছে খালি, যে আমি শুনবো, আমি কৃষ্ণ, আমি ভাগবত কথা শুনবো, আমি হরি কথা শ্রবণ করবো। এর ফল হচ্ছে অন্য সমস্ত বিষয়ের প্রতি তিনি বিরক্ত হয়ে পড়েন। বিরক্তিম অন্যত্র করোতি পুংস। আর যে ভক্ত নিরন্তর কৃষ্ণ কথা, কৃষ্ণের পাদপদ্ম স্মরণ করার ফলে দিব্য আনন্দ আস্বাদন করছেন, তার সব রকম দুঃখ কষ্ট অচিরেই পরাভূত হয়। হরে, ভগবান শ্রী হরির পদ, ভগবান শ্রী হরির পদকমল অনুস্মৃতি যারা নিরন্তর স্মরণ করছেন, নিবৃত্তস্য সমস্ত দুঃখ, তার সমস্ত প্রকার দুঃখ নিবৃত্ত, দূর হয়ে যায়। এটা হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। তো বিদুর এভাবে তিনি নিজের শ্রবণের আকাঙ্ক্ষা কথা ব্যক্ত করছেন এবং শ্রবণের ফলও তিনি বলছেন। শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধে খুব একটা সুন্দর শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে ধ্রুব মহারাজের কাহিনীতে, যে ভগবানের কথা থেকে যে সুখ, যে আনন্দ, ভগবানের আহ, চরণ পত্নীর ধ্যানের ফলে যে সুখ বা যে আনন্দ, সেটা ব্রহ্মানন্দ অথবা
স্বর্গের যে সুখ তার থেকে কোটি গুণ বেশি। या निवृत्तिस्तनुभृतां तव पादपद्मा ध्यानात् भवज्जनकथा श्रवणेन वा स्यात् सा ब्रह्मणि स्वमहिमन्यपि नाथमाभूत् किं त्वन्तकासि लुलितात् पततां विमानात्। ধ্রুব মহারাজ বলছেন, ইয়া নিবৃত্তি তনুভৃতাম তব পাদপদ্ম ধ্যানাৎ, তব পাদপদ্ম ধ্যানাৎ, আপনার পাদপদ্ম ধ্যানের ফলে ভবৎ জন কথা শ্রবণেন, এবং আপনার কথা, আপনার ভক্তদের কথা এবং আপনার কথা শ্রবণের ফলে যে সুখ আনন্দ লাভ করি সেটা সা ব্রহ্মনিস্ব মহিমন্যপি না তো মা বোধ, সেই রকম আনন্দ কোথাও নেই। স্বর্গ সুখ ব্রহ্মানন্দের মধ্যেও সেটা পাওয়া যায় না। যেভাবে প্রভুপাদ তাৎপর্য বলছেন, কৃষ্ণ এবং কৃষ্ণ কথার মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় হচ্ছে অভিন্ন। পরম স্তরে কৃষ্ণ কথা এবং কৃষ্ণ অভিন্ন। নিষ্ঠাবান ভক্ত যখন ভগবত গীতা পাঠ করেন তখন তা ব্যক্তিগতভাবে ভগবানকে দর্শন করারই মতো। তো ভগবত গীতা এক একজন লোকের জন্য এক এক ফল প্রদান করে। এখন দেখতে হবে আমি কতটুকু নিষ্ঠাবান। আমি যেরকম নিষ্ঠাবান, ভগবত গীতাও সেই একই ভাবে আমার কাছে প্রকাশিত হবে। যেমন বলেন আপনার, আপনি যে বন্ধুর সাথে বেশি থাকবেন, যে বন্ধুর সাথে বেশি, যে বন্ধুর কাছে বেশি সময় দিবেন, সেই বন্ধুর সাথে, সেই বন্ধুর মতো আপনি হবেন এবং তার মনোভাব আপনি লাভ করবেন, এবং আহ, সেটা হবে আপনার অভ্যাস, সেরকম হবে। তো আমরা যত বেশি আহ, এবং সেই বন্ধুর সাথে যত বেশি আপনার সম্পর্ক হবে, সেই বন্ধুর মনের কথাগুলো আপনার কাছে খুলে বলবে। একদিন দুই দিনের সম্পর্কে কেউ মনের কথা বলবে না। যখন অনেক দিনের সম্পর্ক, খুব বেশি সময় কাটাইলেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তখনই আপনার কাছে মনের কথাগুলো বলবে, ঠিক কি না? তো সেম, আপনি যত বেশি শাস্ত্রের সাথে সময় কাটাবেন, ভগবানের নামের সাথে সময় কাটাবেন, তত আপনার ঘনিষ্ঠতা বাড়বে। তখনই ওই গুপ্ত তত্ত্বগুলো আপনার হৃদয়ে প্রকাশিত হবে, হুট করে হবে না। এই জন্য বুঝতে পারছেন উদাহরণ যেটা, আশা করি বুঝে গেছে। এবং 14 নম্বর শ্লোকে বলছেন যে যারা হরি কথা বিমুখ, তাদের জন্য তিনি শোক করতেছেন, তাদের নিন্দা করতেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন তিনি। 14 নম্বর শ্লোক, তান সচ্চ সচ্চান অবিদানুশোচে হরে কথায়াম বিমুখানগেন ক্ষিণোতি দেবা নিমিষস্তু येषाम् আয়ু বৃথা বাদগতি স্মৃতিনাম। বিদুর বলছেন, হে মহর্ষি, যে সমস্ত মানুষ তাদের পাপ কর্মের ফলে হরি কথায় বিমুখ এবং তার ফলে মহাভারতের তাৎপর্য অর্থাৎ ভগবত গীতা সম্বন্ধে অজ্ঞ, তারা শোচনীয়দেরও শোচনীয়। তাদের জন্য আমিও শোক করি, কেননা আমি দেখছি কিভাবে তারা দার্শনিক বাকবিতণ্ডায় জীবনের লক্ষ্য সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার অর্থহীন আচার অনুষ্ঠানের অনুশীলন করে শাশ্বত কালের প্রভাবে তাদের আয়ু ক্ষয় করছে। তো আগের শ্লোকে বলছে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে তারা জড় জগতের প্রতি বিরক্ত হয়। আর বলা হচ্ছে অনেক লোক আছে, এই শ্লোকে 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে অনেকে আছে যারা কৃষ্ণ কথার প্রতি রুচি নেই। কেন তাদের রুচি নেই? এই কারণ এখন বলছে যে তাদের পাপ কর্মের ফলে। হরে কথায়াম বিমুখান অঘেন, অঘেন যেহেতু পূর্ব পূর্ব জীবনে অনেক পাপ আছে, এই পাপের কারণে তাদের এই হরিকথা শ্রবণ করার প্রতি তাদের ইচ্ছেই জাগে না। ভগবানের কথা, তারা অন্যান্য জড়জাগতিক বিষয়ে খুবই কথা বলতে খুবই এক্সপার্ট এবং তারা সেই দিকে মগ্ন, কিন্তু কৃষ্ণ কথাতে তাদের রুচি নাই। এইভাবে, এবং এই জন্য বলছেন তারা, তাদের জন্য আমি নিজেও শোক করি এবং তারা শোচনীয় ব্যক্তিদের দ্বারা শোচনীয়। এইভাবে বলছে। শ্লোক নাম্বার 15, এখন তিনি আবার বলছেন হরিকথার বৈশিষ্ট্য। ভগবানের কথার দুইটি বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য বলছেন?
तदस्य कोशारवशर्म धातु हरे कथामेव कथासु सारम् उद्धृत्य पुष्पेभ्य इवार्तबन्धो शिवाय न कीर्तय तीर्थ कीर्ते। বলছে হে আর্ত বন্ধু, মৈত্রী ঋষিকে বলছেন আপনি হচ্ছেন আর্ত জনের, মানে এই জড় জগতে যারা দুঃখ কষ্ট ভোগ করছেন সেই সমস্ত ব্যক্তিদের বন্ধু আপনি আর্ত বন্ধু। হে আর্ত বন্ধু মৈত্রেয়, ভ্রমর যেভাবে ফুল থেকে মধু আহরণ করে উদ্ধৃত পুষ্পেভ্য ইব, তেমনি আপনিও সমস্ত কথার সারভূত পবিত্র কীর্তি শ্রীহরির কথাই সারা জগতের মঙ্গলের জন্য আমাদের কাছে কীর্তন করুন। তদস্য হে আহ কৌশারব, কৌশারব মানে হচ্ছে মৈত্রেয় মুনি, বলছে হে মৈত্রেয় মুনি আপনিও সে একই রকম ভাবে বৈদিক শাস্ত্র অনেক বিশাল, এর মধ্যে থেকে সার অর্থাৎ যেগুলো মূল আমাদের জন্য প্রয়োজনীয়, আমার জন্য প্রয়োজনীয় সেই সমস্ত সার জ্ঞানগুলো আপনি কৃপা করে আহরণ করে যেরকম তুলনা দিচ্ছেন যে আহ, অনেক ফুল থেকে মৌমাছি অল্প 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 করে মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে মধু সেখানে জমা করে, এবং যিনি মৌয়াল আছেন মধু সংগ্রহকারী তারা ওই এক জায়গা থেকে সব মধু পেয়ে যায়, তাদের ওই হাজার ফুলে যেতে হয় না। তো মৈত্র ঋষিকে বলছেন আপনি হচ্ছেন সেই মৌমাছির মতন, আপনি সব শাস্ত্র সম্বন্ধে জানেন, সেই সমস্ত শাস্ত্রের অর্থাৎ সমস্ত ফুলের মধ্যে যেরকম মধু দরকার একই রকম ভাবে সমস্ত শাস্ত্রের যেটা সার বস্তু আছে সেটা আপনি আমাদেরকে প্রদান করুন। এইভাবে তিনি বলছেন উদ্ধৃত পুষ্পেভ্য ইবার্ত বন্ধু শিবায় না কীর্তয় তীর্থ কীর্তি, শিবায় আমাদের মঙ্গলের জন্য আপনি তীর্থ কীর্তি, কীর্তিমানদের ভগবান শ্রীহরির যে মহান কীর্তি, সেই কীর্তি বা ভগবানের গুণমহিমা সেটা আপনি কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন। এবং আহ, শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতম আদিতে ভগবানের কথা শ্রবণের অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভক্তি জীবনে উন্নতির লক্ষ্য হচ্ছে এটা। এক, হরিনাম করতে কত বেশি ইচ্ছা হচ্ছে, দুই, কৃষ্ণ কথা শ্রবণে কত বেশি ইচ্ছা হচ্ছে, এই দুইটা হচ্ছে টেস্ট ভক্তির উন্নতির। শ্রবণ হচ্ছে সাধন ভক্তির সর্বপ্রথম এবং সর্বজনীন অঙ্গ, এটা সবসময় চলবে। আমরা যখন মানে বৈদিক ভক্ত থাকি তখনও আমরা শ্রবণ করি, এমনকি যখন আমরা কোনো ভক্ত যখন প্রেম স্তরে যায় তখনও ভক্ত শ্রবণ করে। শ্রবণের অনুভূতি ভিন্ন, অনুভবটা ভিন্ন, কিন্তু শ্রবণ প্রক্রিয়া কিন্তু ঠিকই চলে। তো এই জন্য এ- এটার প্রতি ভগবানের কথা শ্রবণের প্রতি আমাদের আসক্তি যাতে বাড়ে সেইটা সবসময় থাকতে হবে। এখন কিছু শ্লোক আমরা শুনি ভগবানের কথা শ্রবণ করার এবং শ্রবণ না করার রেজাল্ট, ভয় পেয়ে যাবেন। স্কন্দ পুরাণে ব্রহ্মা জি নারদ মুনিকে বলছেন তেষাং ক্ষীণম মহৎ পাপম বর্ষ কোটি শতোদ্ভবম বিপ্রেন্দ্র নাস্তি সন্দেহ ইয়ে শৃণ্বতি হরে কথাম। কৃষ্ণ কথা শ্রবণের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলছে কিভাবে ভগবানের কথা আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্ত করে, আমাদের পাপ শোধন করে। ব্রহ্মা নারদকে বলছেন যে এতে কোনো সন্দেহ রাখা উচিত না যে হরি কথা শ্রবণকারী ব্যক্তিগণের শত কোটি বৎসরের সঞ্চিত মহাপাপও ক্ষীণতা প্রাপ্ত হবে। এতে কোনো সন্দেহ রাখা উচিত, ব্রহ্মাজি নারদকে বলছে। নাস্তি সন্দেহ ইয়ে শৃণ্যতি হরে কথাম, ইয়ে শৃণ্যতি হরে কথাম, যারা ভগবানের হরি কথা শ্রবণ করে তেষাম মহৎ পাপম বর্ষ কোটি শতোদ্ভব মহৎ পাপম নশ্যতি। বর্ষ কোটি মানে শত কোটি বৎসরের। এখন প্রশ্ন করতে পারেন একজন মানুষ তো শত কোটি বছর বাঁচে না, শত কোটি বছর মানে এই যে পূর্বের 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 যত জীবন। যেমন মনে করেন আমি বিড়াল ছিলাম, বিড়াল হয়ে 5 বছর বাঁচছি মনে করেন, এরপরে মনে করেন কুকুর হলাম, তো 7-8 বছর বাঁচ, তো এইভাবে যোগ করতে 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 শত কোটি বৎসর।
এবং কত শত কোটি বছর সেটা নির্ধারিত না, মানে অনন্ত জীবনের মহাপাপ। পাপের মধ্যে আবার বড় ভাই ছোট ভাই আছে। একটা হচ্ছে মহাপাতক, মহাপাতক, আর একটা হচ্ছে উপপাতক। হ্যাঁ, তো মহাপাতক গুলো এটা মানে প্রায়শ্চিত্ত মানে কঠোর ভাবে প্রায়শ্চিত্ত করা ছাড়া মহাপাতক থেকে রক্ষা পাওয়া যায় না। এবং কিছু কিছু মহাপাতক আছে যেগুলোর আসলে কোনো প্রায়শ্চিত্তই নেই। যেমন যেমন অনেকে বর্তমান সময়ে, মডার্ন সময়গুলোতে এরকম যেমন অ্যাবর্শন করে অনেকে, বর্তমান সময়ে গর্ভপাত করে, এটার কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই শাস্ত্রে। মানে কর্মকাণ্ডীয় ভাবে কোনো প্রায়শ্চিত্ত নাই, এটা এটা মহাপাতক, কিন্তু এটা কোনো প্রায়শ্চিত্ত নাই, এটা থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই এরকম। যাই হোক, তো কিন্তু এখানে বলছেন, ব্রহ্মাজি বলছেন এই ছোটখাটো পাপ না, মহাপাতক, মহাপাপ ক্ষীণতা প্রাপ্ত হয় ভগবানের কথা শ্রবণে। তার প্রায়শ্চিত্ত করে কি লাভ? প্রায়শ্চিত্ত করার দরকারই বা কি? আমরা বেশি করে ভগবানের কথা শুনবো, কারণ শত কোটি জীবনের পাপ যে আছে এতে তো কোনো সন্দেহ নেই। তো এটা শ্রবণ করতে হবে। এরপর বলছে যে এই স্কন্দ পুরাণে বলা হচ্ছে সর্বাশ্রমাভিগমনম সর্বতীর্থাবগাহনম ন তথা পাবনম নৃণাম নারায়ণ কথা যথা। সমস্ত পবিত্র আশ্রম, সরি, সকল আশ্রম ধর্মের আচরণ, সকল যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমস্ত বর্ণের আহ তাদের বিভিন্ন স্বভাব, তাদের কি বলে এটাকে, বর্ণাশ্রম ধর্ম রয়েছে। সেই ধর্ম পালনের, সেই রকম বর্ণাশ্রম ধর্ম পালন করে সর্বতীর্থ অবগাহনম, সমস্ত তীর্থে অবগাহন করে স্নান করেও আমরা যে পুণ্য লাভ করতে পারি না, যে পবিত্রতা লাভ করতে পারি না, সেই পবিত্রতা আমরা ভগবানের কথা শ্রবণে লাভ করি। না তথা পাবনম নৃণাম নারায়ণ কথায়তা, নারায়ণের কথা শ্রবণের যতটুকু পবিত্রতা আমরা লাভ করি, সেই রকম পবিত্রতা বর্ণাশ্রম ধর্ম পালনে এবং পবিত্র তীর্থে স্নানের কোনো লাভ হয় না। এভাবে বর্ণনা করা হচ্ছে। অহো হরি কথা লোকে পাপঘ্নি পুণ্যদায়িনী শৃণ্যতাম শ্রবতাম চৈব তদ্ভাবানাম বিশেষতঃ। হরি কথা, এই জগতে হরি কথা হচ্ছে পাপ নাশিনী, পুণ্যদায়িনী। অহো হরি কথা লোকে পাপঘ্নি পুণ্যদায়িনী। হরি কথা এই জগতে মানুষের পাপ নাশ করে এবং পুণ্য দান করে। এই জন্য ভক্তি সহকারে ভগবান শ্রীহরির কথা শ্রবণ যারা করেন, তারা সমস্ত পাপ নাশ তাদের সমস্ত পাপ নাশ হয়ে গেছে এবং তারা সমস্ত পুণ্যের অধিকারী হয়ে গেছেন বলে জানতে হবে। ঠিক আছে। এরপরে ভাগবতম বলছে শৃণ্যতাম সকথা কৃষ্ণ, মাতাজি যেটা বলছিলেন। এরপরে আরো বহু বহু শ্লোক আছে এই ভগবানের কথা শ্রবণের শ্রীমদ্ ভাগবতমেই। দ্বিতীয় স্কন্ধে আরেকটা খুব বিশেষ শ্লোক রয়েছে। কেন আমি বলছিলাম আপনাদেরকে, কারণ ওইটা পড়লে আপনাদের পড়া হতো। এবং দ্বিতীয় স্কন্ধে বলা হচ্ছে একটা শ্লোকে, পিবন্তি ये भागवत आत्मना सताम कथामृतं श्रवणपुटेषु सम्भुतम् पुनन्ति ते विषय विदूषिताशयम् व्रजन्ति तच्चरण सरोरुहन्तिकम्। পিবন্তি, যারা পান করে, কি পান করে? ফলের রস, জুস না, ভাগবত আত্মনা সতাম কথামৃতম ইয়ে পিবন্তি, যারা ভগবানের কথারূপ অমৃত পান করে। পান করার কোন অঙ্গ দিয়ে পান করে? স্বাভাবিকভাবে আমরা সবকিছু পান করি মুখ দিয়ে, কিন্তু এখানে বলছেন শ্রবণ পুটেষু সম্ভূতম, শ্রবণ পুটেষু, কানের দিয়ে পান করে তার। এর ফলে কি হয়? পুনন্তিতে বিষয় বিধূষিতা আশয়ম, বিষয় কলমশ থেকে তারা পবিত্রতা লাভ করে। ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম, ব্রজন্তি, তারা গমন করে কোথায়? ভগবানের চরণের নিকটে। চরণ সরোরুহ অন্তিকম,
অর্থাৎ ভগবানের চরণে মানে হচ্ছে ভগবানের ধামে, বিষ্ণু পদ মানে হচ্ছে বিষ্ণুর ধামে তারা গমন করে। ভগবানের কথা শ্রবণের ফলে এগুলো। এরপরে কত নাম্বার শ্লোক? দ্বিতীয় স্কন্ধের, সরি, আহ প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার তো মনে নাই। পিবন্তি ইয়ে ভাগবত আত্মনা সতাম। তো শ্লোক লিখে রাখেন, তাইলে পরে খুঁজে নিব। প্রথম স্কন্ধে না দ্বিতীয়? দ্বিতীয় স্কন্ধে থাকার কথা না? দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 2:2:37। 2:2:37। এবং আম, তৃতীয় স্কন্ধেও এরকম অনেক শ্লোক রয়েছে। বলা হচ্ছে যে আর কি লাভ দরকার, ভগবানের কথা শ্রবণের সর্বোচ্চ ফল কি? ভগবান নিজেই বশীভূত হয়ে যায়। স্কন্দ পুরাণে খুব সুন্দর শ্লোকে তারা বর্ণনা করেছে যে যারাই ভগবানের কথা শ্রবণ করে, ভগবান তাদের পিছে পিছে গমন করে। আর কি লাগবে? পুণ্য পাপের হিসাব বাদ। বলছে ভগবান নিজে বশীভূত হয়ে যায়। यत्र यत्र महीपाल वैष्णवी वर्तते कथा, तत्र तत्र हरिर्याति गौवथा सुतवत्सला। গৌ মানে গাভী যেরকম সুতবৎসলা, বাছুরের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, বৎসলতা পরায়ণ। তো দেখবেন ছোট ছোট বাছুররা, গাভী পালন করছেন কেউ আপনারা এখানে? অভিজ্ঞতা আসেনি? বাছুর যখন হয় নতুন, তো মা গাভী সবসময় চিন্তিত, উৎকণ্ঠিত থাকে। দেখবেন খাবার আছে সামনে, মুখে একটু খাবার নিয়ে আবার দেখে কোন দিকে আছে বাছুরটা। আর যদি বাছুর ডাক দেয় তো হয়েছে মোটামুটি। এই না দেখা পর্যন্ত ডাকতেই থাকবে মা গাভী। তো বলছে মা গাভী বাছুরকে যদি কেউ কোলে নিয়ে হাঁটতে থাকে, তাহলে ওই মা গাভীও ওই ব্যক্তির পিছে 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 হাঁটছে। বাছুরকে নিয়ে যাচ্ছে তো, এই জন্য। আমরা এরকম অনেক সময় করতাম এই ছোটবেলায় গ্রামে। যখন ধান কাটা হয়ে যেত, ধান কাটার পরে তো খেতে অনেক ঘাস হয়। তো গরুরে টানলো, গরু যায় না। তো বাছুরকে, যখন বাছুর হতো, বাছুরকে কোলে নিয়ে আমরা যেতাম। বাছুর গেলে মা পিছে পিছে আপনি আসেন, দেখুন। এবং এটা একটা স্নেহ কাজ করে। তো বলছে বাছুরের প্রতি বৎসলা হয়ে মা গাভী যেরকম আহ গমন করে, একই রকম ভাবে যেখানে যেখানে বিষ্ণু কথা, অর্থাৎ ভগবানের কথা বিদ্যমান, যেখানে যেখানে ভগবানের কথা হয় সেখানে ভগবান হরি সেখানে অবস্থান করে। চারপাশে দেখেন ভগবান আছে কিনা, থাকতেও পারে, চলে আসছে আপনাদের কাছে, আপনারা শ্রবণ করছেন। এরপরে বিষ্ণু ধর্ম ধর্ম গ্রন্থে, বিষ্ণু ধর্মে সেখানে বলছে, আহ, ভগবান অর্জুনকে বলছে, মত কথা বাচকম নিত্যম মত কথা শ্রবণে রতম, মত কথা প্রীতমনসম নাহম তক্ষ্যামি তম নরম, তক্ষ্যামি তম নরম। অর্জুনকে ভগবান বলছেন যে আমি তাকে কখনোই ত্যাগ করি না। ভগবান তাকে কখনোই ত্যাগ করেন না। কাকে? মত কথা বাচকম নিত্যম, যিনি প্রত্যহ আমার কথা বলেন। মত কথা শ্রবণে রতম, যিনি আমার কথা সব সময় অনুরাগ সহিত শ্রবণ করেন। মত কথা প্রীত মনসম, এবং আমার কথা শুনলে, আমার কথায় যার আনন্দ হয়। নাহম ত্যাক্ষ্যামি তম নরম, সেই সমস্ত নরক, সেই সমস্ত মানুষকে আমি কখনো ত্যাগ করি না। ভগবানের কথা। তো বিদুরজি, আরো প্রচুর অনেক শ্লোক আছে। শ্রবণের মহিমার ভাগবতমে কোনো শেষ নাই। को नाम लोके रसवित् कथायां महत्तमेकान्त परायणस्य नन्तम गुणानाम अगुणस्य जग्मु जोगेश्वराये भवपाद पाद मुख्या, वयम तु न वितृप्याम उत्तम श्लोक विक्रमे यृण्णतां रसज्ञानम साधु साधु पदे पदे। এগুলো সব ভাগবতমে। ब्रह्मन् कृष्ण कथा पुण्या मद्भि लोक लोक लोकमलापहा,
কোন তৃপ্যেত শৃণবান শ্রুতজ্ঞ নিত্য নূতনঃ। প্রচুর শ্লোকে, বিশেষ বিশেষ শ্লোকে বলছেন। পৃথু মহারাজ বলছেন, ন কাময়েনাত তদপ্যহম কচিন্ন যত্র যুষ্মচ্চরণাম্বুজাসব মহাত্তময়ন অন্তর্হৃদয়ান মুখাচ্যুত বিদৎস কর্ণায়ুতমেষমেবর। পৃথু মহারাজকে যখন ভগবান বলছেন বর চাও, কিছু চাও আমার কাছে, পৃথু মহারাজ বলছেন এক কাজ করেন, আপনি আমাকে অযুত কর্ণ প্রদান করুন। অযুত কর্ণ, অযুত অযুত কর্ণ মানে বুঝছেন না? একক, দশক, শতক গুনতে পারেননি আপনারা? একক, দশক, শতক, হাজার বা সহস্র, এরপরে অযুত, এরপরে লক্ষ, এরপরে নিযুত, এরপরে কোটি। ঠিক না? এখনকার সময় এগুলো হয়তো পড়ায় না, কিন্তু আগে তো ছোট বেলায় আমাদের পড়াইতো। তো অযুত মানে 10,000, হাজারের অযুত 10,000। পৃথু মহারাজ বলছেন, হে প্রভু, যদি কোনো কিছু দান করার যদি ইচ্ছেই থাকে, বর যদি চাইতেই হয়, তা আমি এই বর চাই, আপনি আমাকে আহ, অযুত কর্ণ দেয়া হোক, এটা আমার প্রার্থনা। এখন ভগবান বলছেন, আরে দুই কান যে সুন্দর লাগে, এক অযুত কর্ণ যদি দেয় তো কেমন লাগবে, কি করবেন আপনি এত কান দিয়ে? ভগবান বলতেছেন, আচ্ছা দুই কান দিয়ে যে কথা শুনতেছেন, 10,000 যদি কান থাকে তো সে একই কথাই শুনবেন, তো 10,000 কানের কি দরকার? বলছেন, না না, এটা আমার প্ল্যান না। তো তো ভগবান বলছে, আচ্ছা প্ল্যানটা কি শুনি। কান দিব, কিন্তু আগে শুনি যে কি করবেন। তখন বলছেন পৃথু মহারাজ যে এই যে দুই কান দিয়ে আমি, এই যে যেমন আমরা শুনতেছি, আপনারা শুনছেন, বা আমরা যখন শুনি, দুই কান দিয়ে আমরা একজনের কথা শুনি। পৃথু মহারাজ বলছেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভাগবতগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কৃষ্ণ কথা আলোচনা করছে। আমি আমার দুইটা করে এক কান, মানে এক পেয়ার করে করে সব জায়গায় সেট করে রাখবো, এবং যত যত জায়গায় কৃষ্ণ কথা হচ্ছে সবার কাছ থেকে কৃষ্ণ কথা শুনবো, কারো মানে কোনো চান্স হাতছাড়া করতে দিব না আমি। কেননা আমি আপনার কথা শ্রবণে খুবই আসক্ত। এইভাবে বুঝছেন? তো উনি কৃষ্ণ কথা শ্রবণের জন্য কান প্রার্থনা করতেছেন, আর সেই কৃষ্ণ কথা শুনতে 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 আমাদের চোখ রাগ করে আমাদের উপর। চোখ বলে দরকার নাই আর। এই জন্যে অনেক ভক্তগণ মজা করে বলে যে ভগবান আমাদের শরীরটা এমন ভাবে সৃষ্টি করছেন যে মুখ এটা বন্ধ থাকে সবসময়, স্বাভাবিকভাবে এটা বন্ধ থাকে। যেমন আপনি চুপচাপ থাকেন, আপনি হা করলে আপনাকে শক্তি ব্যয় করতে হবে। স্বাভাবিক অবস্থান হচ্ছে মুখ বন্ধ থাকে, এর মানে, আর তাও মুখের সংখ্যা একটাই মুখ। আর কান দুইটা দিয়েছেন মুখের থেকে ডাবল, কিন্তু কোনো পর্দা নাই। অর্থাৎ নিঃশ্বাস যেরকম প্রতি মুহূর্তে আমরা নেই, নিঃশ্বাস ছাড়া যেরকম আমরা থাকতে পারি না, কানেরও ধর্ম এটা। ভক্তি জীবনে আমাদের ভক্তি মূল, আমাদের ভক্তি রূপী যে লতাটা হৃদয়ে গুরুদেব দেন, ভক্তি আহ লতা বীজ, এই বীজ মরে যাবে যদি প্রতি মুহূর্তে এখান দিয়ে কৃষ্ণ কথা না ঢুকে। বাঁচবে না ওই লতা, কারণ ওটা তো জল। কৃষ্ণ কথা তো জল, জল সিঞ্চন করতে হবে। তো নাকের মধ্যে কোনো পর্দা নাই, কেননা নাকের যে নিঃশ্বাস আনা নেওয়াটা এটা প্রতি মুহূর্তে করতে হবে, ইভেন হোয়াইল ইউ আর স্লিপিং। আপনি যখন ঘুমে তখন আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। তো তাছাড়া যখন বলছেন কানেরও কোনো পর্দা নাই এবং এটাও দুইটা দিছে, এর মানে আপনি 24 ঘন্টায় কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ঘুমের মধ্যেও শ্রবণ করবেন। অর্থাৎ এই কথা শ্রবণ কীর্তন যাতে কখনো বন্ধ না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো এখন 16 নম্বর প্রশ্ন, সরি 16 নম্বর শ্লোক। বিদুরজি মৈত্র ঋষির কাছে এখন প্রশ্ন করছে, প্রশ্ন চলছে এখন। শ্লোক নাম্বার 16, এই বিশ্বের উৎপত্তি ও পালনের জন্য সর্বশক্তিমান হয়ে যিনি অবতরণ করেন, সেই পরম নিয়ন্তা পরম পুরুষ ভগবানের অতি মানবীয় দিব্য লীলাবিলাস সমূহ আপনি দয়া করে বর্ণনা করুন। তো এখন তিনি পুরুষ অবতারের কথা জিজ্ঞেস করছেন, যে সর্বশক্তিমান ভগবান অর্থাৎ ভগবানের পুরুষ অবতারের
অতি মানবীয় দিব্য লীলা বিলাসের কথা তিনি শুনতে ইচ্ছা করছেন। আহ, মৈত্রেয় ঋষি চিন্তা করছিলেন যে তিনি কি সম্পর্কে বলবেন, এই জন্য বিদুর বলছেন আপনি পুরুষ অবতার সম্পর্কে বলুন। তো জীব গোস্বামী এই শ্লোকে বলছেন যদিও বিদুর কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু তিনি পুরুষ অবতার সম্পর্কে বলার জন্য বলছেন। কেন তিনি এটা বলছেন? যেহেতু কৃষ্ণ কিছু সময় পূর্বে এই জড়জগৎ থেকে অপ্রকট লীলা করেছেন। উনি যদি এখন কৃষ্ণ কথা বলেন তাহলে কৃষ্ণের প্রতি ওনার যে বিরহ, এই বিরহ ভাব আরো বেশি বৃদ্ধি পাবে। এই জন্য বিদুর বলছেন আপনি পুরুষ অবতার সম্পর্কে বলুন এবং ধীরে ধীরে আপনি কৃষ্ণ কথায় যান। তা না হলে হুট করে যদি কৃষ্ণ কথায় যান তাহলে আর আমি কৃষ্ণ কথাই শোনা হতো না। যে কারণে যেমন বর্ণনা করেছে যে শ্রীমতী রাধারানীর সম্বন্ধে সুখদেব গোস্বামী কোনো কিছু বলেননি। কেন বলেননি? কারণ উনি প্রতিজ্ঞাবদ্ধ যে 7 দিন 7 রাত কৃষ্ণ কথা শোনাবে পরীক্ষিতকে। এখন যদি শ্রীমতী রাধারানীর কথা বলেন আর উনি উনি হচ্ছে রাধারানীর সেই সুখ পাখি, উনার এই উনি ওনার অবস্থান ঠিক থাকবেন, ওনার ভাবের অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিবে। এই জন্য তিনি ইচ্ছাপূর্বক ভাবে পরোক্ষ ভাবে শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করলেন। তো সেম ঘটনাটা এখানে জীব গোস্বামী এটা ক্লিয়ার করছেন যে বিদুরের জন্য ভগবান কনফিডেন্সিয়াল নলেজ রেখে গেছেন মৈত্রেয় ঋষির কাছে। উনি কত উন্নত স্তরের ভক্ত, ওনা তো কৃষ্ণের রাসলীলা গুজ্জত গোপন লীলা শ্রবণ কীর্তন করার কথা বা জিজ্ঞেস করার কথা, তিনি কেন এই পুরুষ অবতার সম্বন্ধে জিজ্ঞেস করছেন? তো জীব গোস্বামী বলছেন এটা হচ্ছে কারণ, ওনার বিরহ ভাব যাতে বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং উনি কৃষ্ণ কথাই শুনতে পারবেন না। একবার যদি অন্তর্দশা যায় তো বাহ্য দশাটা আনাটা বড় কঠিন। তো এই বিরহ এগুলো অনেক উচ্চ স্তরের বিষয়, আমরা সামনের দিকে যাই। এখন 17 থেকে 21 এতক্ষণ পর্যন্ত বিদুর মৈত্রেয় ঋষির গুণমহিমা কীর্তন করলেন, সম্মান প্রদর্শন করলেন। আর এখন মৈত্রেয় ঋষি বিদুরের প্রশংসা করবেন। এটা হচ্ছে বৈষ্ণবীয় কালচার। তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা। তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা, কেউই মান আশা করে না, উল্টো সম্মান প্রদান করে। এই যে বৈষ্ণবীয় যে কালচার এখানে আমরা বিদুর এবং মৈত্রের কাছ থেকে শিখি, সেটা আমাদের জীবনে আমাদের প্রয়োগ করা উচিত। এতক্ষণ পর্যন্ত বিদুর মৈত্রের প্রশংসা করছে, এখন মৈত্রেয় ঋষি শুরু করবে। শ্রী শুকোবাচা সা এবং ভগবান পৃষ্ঠা ক্ষত্রা কৌশরবো মুনিঃ পুংসাম নিঃশ্রিয় সারথেন তমাহ বহুমানয়ন। সুখদেব গোস্বামী বললেন এইভাবে বিদুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেয় বিদুরকে বহু প্রশংসা করে সমস্ত মানুষের পরম মঙ্গলের জন্য বলতে শুরু করলেন। তো বলছেন যে একজন আরেকজনকে প্রশংসা করা এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি, আর জড়জাগতিক সংস্কৃতি হচ্ছে একজন আরেকজনকে ডাউন করা। বড় বড় কর্পোরেট মিটিং গুলোতে মিটিং কি হয়? মিটিং হচ্ছে একজন আরেকজন কিভাবে দোষ খুঁজে বের করবে, একজন আরেকজনকে কিভাবে নিচে নামাবে, এটাই হচ্ছে মিটিং। আর যখন ভক্তদের কোন ইষ্টগোষ্ঠী করেন, একজন ভক্ত আরেকজনের সাথে দেখা হয়, তখন প্রত্যেকেই অন্যদেরকে সম্মান দিয়ে আরেকজনকে বড় করতে চান, অন্যদেরকে অন্যের মহিমা কীর্তন করেন। জড়জগৎ আর চিন্ময় জগতের এটাই পার্থক্য, জড়জগতের সবাই বস হতে চায়, চিন্ময় জগতের সবাই দাস হতে চায়। এই জন্য ভক্তরা বাইরের মানুষের সাথে মিলতে পারে না সহজে, কারণ তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস হচ্ছে বসিং মেন্টালিটি, নিজেকে বড় করে দেখা। না, ভক্তরা সবসময় চায় নিজে কিভাবে দাস হবে। তো পুরোটাই বিপরীত মুখী জীবন আধ্যাত্মিক এবং তৃতীয় স্কন্ধের শুরুতে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে বিদুরের প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ তিনি বিদুর ছিলেন তৃতীয় স্কন্ধের শুরুতে, মনে আছে কি আপনাদের? বলছেন যে বিদুরের প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ হবে, আমি সেই সম্বন্ধে শুনতে চাই, কেননা বিদুর হচ্ছেন অমলা আত্মনা, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত। এই জন্য ওনার প্রশ্ন অনেক মহিমান্বিত হবে এবং সাধুবাদ উপবৃম্হিত, সেগুলো সাধুদের দ্বারা স্বীকৃত হয়েছে এবং এটা জনসাধারণের মঙ্গলের জন্য তিনি এই প্রশ্নগুলো করছেন। সেম জিনিস আমরা ভাগবতমের শুরুতেই আমরা পাই, মনে আছে?
6টা প্রশ্ন নৈমিষারণ্যের ঋষিদের। এর মধ্যে একটা প্রশ্ন ছিল জীবের পরম মঙ্গল কিসে হয়, সেই সম্বন্ধে কৃপা করে বলো। তো সেম জিনিসই এখানে বিদুর ও মৈত্র ঋষিকে বলছেন। বিদুর এখানে যে প্রশ্নগুলো করছেন এগুলো কার জন্য? প্রশ্নগুলো করছেন জনসাধারণের কল্যাণের, নিঃশ্রেয় স্বার্থে, সাধারণ মানুষের মঙ্গলের জন্য তিনি এখন প্রশ্ন করছেন। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে এখন মৈত্রেয় প্রশংসা করা শুরু করবেন বিদুরের, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে বিদুর তার আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। প্রথম থেকে আমরা দেখছি কিভাবে তিনি বক্তাকে সম্মান প্রদর্শন করছেন। প্রথম শ্লোকে তিনি বিদুরের 4টি গুণের কথা বলেছেন। মৈত্রেয় ঋষি 4টা গুণের কথা বলছেন বিদুর। 15 নম্বর শ্লোকে মৈত্রেয় ঋষিকে তিনি বলছেন আপনি হচ্ছেন আর্ত বন্ধু। যে সমস্ত জীব জড়জগতে দুঃখ কষ্ট পাচ্ছে তাদের বন্ধু হচ্ছেন আপনি, হে মৈত্রেয় ঋষি, এভাবে বলছেন। এরপরে বলছেন আপনি হচ্ছেন শর্ম ধাতু, আপনি আমাদের সৌভাগ্য প্রদান করা সৌভাগ্য দাতা আপনি। 3 নম্বর শ্লোকে বিদুর বলছিলেন অনুগ্রহে অনুগ্রহাইহ চরন্তি নূনম, আপনার মতন যে সাধুরা আপনারা অনুগ্রহাইহ চরন্তি নূনম ভূতানি ভব্যানি জনার্দনস্য, ভগবানের ভক্তগণ এই জগতে পরিভ্রমণ করেন শুধুমাত্র আমাদের মতো বদ্ধ জীবদেরকে অনুগ্রহ প্রদান করার জন্য। এভাবে বিভিন্ন শ্লোকে বিদুর মৈত্রেয়ীর এতক্ষণ পর্যন্ত প্রশংসা করছে। আর এগুলা শুনে মৈত্রেয় ঋষি এখন মৈত্রেয় ঋষি শুরু করছেন। প্রথমে এই শ্লোকে বলছেন নিঃশ্রেয় স্বার্থে না, আপনি যে প্রশ্নটা করছেন সেটা সাধারণ লোকের মঙ্গলের জন্য। তো প্রভুপাদ বলছেন এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি, সম্মান প্রদর্শন। 18 নম্বর শ্লোক, এখন মৈত্রেয় ঋষি বলা শুরু করবেন। মৈত্রেয় বাচা সাধু পৃষ্ঠম তয়া সাধো লোকান শ্রদ্ধানুগৃহ্ণতা কীর্তিম বিতন্বতা লোকে আত্মনঃ দক্ষজাত্মনঃ। মৈত্র বলছেন হে বিদুর আপনার জয় হোক, জয় হোক। এভাবে হ্যাঁ, সাধু সাধু, আপনি আমার কাছে যে প্রশ্ন করেছেন তার নিখিল মঙ্গলের চরম প্রকাশ, মানে সমস্ত মঙ্গলের সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে আপনার প্রশ্নগুলোই। এবং এইভাবে আপনি সমগ্র জগৎ ও আমার প্রতি আপনার কৃপা প্রদর্শন করেছেন, কেননা তার মন সর্বদাই ভগবানের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকে। তো মৈত্র ঋষি বলছেন বিদুরকে যে আপনি যে প্রশ্ন করছেন এটা আসলে আপনি প্রশ্ন করার মাধ্যমে আপনি আমাকে কৃপা প্রদর্শন করছেন। এই যে দৃষ্টিভঙ্গিটা, আমরা যখন জীবিতে গেলাম, জন্মাষ্টমীতে জীবিতে খুব বড় অনুষ্ঠান হয়, প্রায় 15-16 হাজার 20 হাজার মানুষ আসে জন্মাষ্টমী অনুষ্ঠান জীবিত। জীবিতে এমনি অন্যান্য অনুষ্ঠানগুলো ছোটখাটোই হয়, যেমন রথ হয়। জীবিতে রথ হয় ভগবানকে মানে মনে করেন কতটুকু জায়গা ওই 10 মিনিটের মধ্যে শেষ রথ, এখান থেকে এখানে কি ঘুরে আনে শেষ রথ। কিন্তু জন্মাষ্টমী অনেক বড় হয়, ওইখানে মহারাষ্ট্রের মানুষ অনেক জন্মাষ্টমী আসে। তো প্রসাদ সার্ভিস করে ভক্তরা সবাই চায় সেবা করতে। তো হিজলিনের শ্রদ্ধার স্বামী মহারাজ মহারাজ বলেন যে ভাবটা এটা রাখতে হবে যখন তুমি সার্ভিস করতেছো তোমার কৃতজ্ঞতা হওয়া উচিত, তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে ওই ভক্ত তোমাকে সেবা করার সুযোগ দিয়েছে এই জন্য তুমি সার্ভিস করতে পারতেছো। স্বাভাবিকভাবে আমরা যখন সার্ভিস করি প্রসাদ সার্ভিস ভাবি কি সব খাইতে বসছে আমাদেরকে খাটাইতেছে, এটা আমরা ভাবি। তো মহারাজ পুরো ঘটনাটার উল্টাই দিচ্ছে, বলছে ইউ শুড বি গ্রেটফুল। গ্রেট মানে মহারাজা প্রত্যেক কথার মধ্যে এই এমন কোন লেকচার মহারাজের নাই যেখানে তিনি ত্রিনাদপি শ্লোক বলেন না। মানে কোথাও না কোথাও এই বিষয়টা আসবেই, বৈষ্ণবদেরকে এভাবে কিরকম হওয়া উচিত, গ্রেটিটিউডের কথা বলবে না, এরকম কোনো লেকচারই নাই মহারাজ। তো মহারাজ বলতে যখন তুমি সার্ভিস করছো প্রত্যেক ভক্তকে সার্ভিসের সময় তোমার এটা কৃতজ্ঞ হওয়া উচিত ওনাদের কাছে যে আপনারা কৃপা করে আমাকে সেবার সুযোগটা দিচ্ছেন। সেম এখানে
মৈত্রেয় ঋষি বলছেন বিদুরকে যে বিদুরজি, আপনি যে আসলে প্রশ্ন করছেন না, আমার প্রতি এটা আপনার কৃপা প্রদর্শন করছেন। খালি আমার প্রতি না, সমগ্র জগতের প্রতি আপনার কৃপা প্রদর্শন করছেন প্রশ্ন করে। কেন? কারণ আপনার প্রশ্নের কারণে আমি কৃষ্ণ স্মরণ করতে পারছি। আপনার প্রশ্ন আমাকে কৃষ্ণ স্মরণ করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে। এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আমি আপনার প্রতি থ্যাঙ্কফুল, ধন্যবাদ আপনাকে। আপনি এই কৃপা প্রদর্শন করছেন কৃষ্ণ কথা বিষয়ে প্রশ্ন করে। তো একই সাথে আমিও আমার কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আপনাদের কারণে আমি পড়ার সুযোগ পাচ্ছি। এবং এই প্রশ্নটা কেন মঙ্গলজনক? লোকান সাধ্যানুগৃহীতা, দুই ভাবে এটা মঙ্গলজনক। সাধারণ মানুষের জন্য আর এটা আপনার করুণা, এবং আমার জন্য এটা আপনার করুণা, এইভাবে। তো গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ দর্শন প্রভু, আমাদের দিন, তিনি বলেন যে যখন একজন কৃষ্ণ কথা বলবেন, বক্তার কখনো মনে করা উচিত না যে আমি কৃষ্ণ কথা বলতেছি মানে আমি সব কিছু জানি। আর যারা চুপচাপ সামনে বসে আছে এরা মূর্খ, কিচ্ছু জানে না, আমার কাছ থেকে তারা সব জ্ঞান লাভ করতেছে, এটা কখনো ভাবা উচিত। বক্তার মনোভাব এমন কখনোই থাকা উচিত না। মৈত্রেয় ঋষির মতন হওয়া উচিত। যেহেতু আপনি আমাকে কৃষ্ণ কথা বলার সুযোগ প্রদান করছেন, সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ, এইভাবে। তো এটা হচ্ছে বৈষ্ণবীয়তা। শ্লোক নাম্বার 19। তিনি এখন বিদুরের প্রশংসা করতে করতে এখন বিদুরের জন্মের থেকে বলছেন যে আপনার জন্মটাই কত মহান। আপনি মহান হবেন না কেন? আপনার প্রশ্ন সবার জন্য মঙ্গলজনক হবে না কেন? আপনার জন্মটাই তো মহান, আপনি স্বয়ং ব্যাসদেবের পুত্র। তো বংশ থেকে এখন শুরু করছেন। আমাদের আচরণ, আমাদের, যেমন কেউ একজন যদি ভালো কাজ করে, কেউ একজন যদি ভালো আচরণের, ভালো চরিত্রের মানুষ হয়, তাহলে ওই ব্যক্তির প্রশংসার থেকে ওই ব্যক্তির পরিবারকে মানুষ প্রশংসিত করে বেশি, ওই ব্যক্তির বংশকে মানুষ মহিমা কীর্তন করে বেশি, যে অমুক বংশের ছেলে কত ভালো। হ্যাঁ। তো বিদুর মহাশয়ের যে চরিত্র, ওনার যে গুণাবলী, সেটা দেখে এখন মৈত্রেয় ঋষি ওনার বংশ যারা আছেন ওনাদের মহিমা কীর্তন করা শুরু করছেন, যে আপনি, আপনার মহান বংশ কত বিশেষ ছিল। তো এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের গৌড়ী, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় আছে, সম্প্রদায়ে অন্তর্ভুক্ত। আহ এই জন্য আমাদের একটা মহান দায়িত্ব আমাদের ঘাড়ে, যে আমরা এমন ভাবে আমাদের ভক্তি জীবন, আমাদের সদাচার এবং সাধারণ মানুষের সাথে আমাদের আচরণ এমন হওয়া উচিত, যাতে করে আমাদের সম্প্রদায়ের মহিমা, আমাদের গুরু বর্গের মহিমা, আচার্যদের মহিমা বৃদ্ধি প্রাপ্ত হয়। আমাদের এমন কখনো আচরণ করা উচিত না যে আচরণের দ্বারা ত্রুটিটা বা বদনামটা সম্প্রদায়ের উপরে যায়, সংগঠনের উপরে যায়, গুরুর উপরে যায়। এরকম আচরণ কখনো করা উচিত না। বিদুর মহাশয়ের আচরণ, চরিত্র দেখে এখন মৈত্রেয় ঋষি ওনার পিতার বেদব্যাসের মহিমাও এখন কীর্তন করছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কেননা মানে বর্তমান সময়ে যতই আমাদের সংগঠন প্রসারিত হচ্ছে, ততই মানে এর সাথে সাথে অনেক ঝামেলাও ঢুকতেছে ভিতরে। ওই জন্য প্রভুপাদ বলছেন যে বয়েলিং দা মিল্ক, দুধ জাল করো। কোয়ান্টিটি থেকে এখন কোয়ালিটিতে ফোকাস করার সময় আসছে। তো সেই দিকে আমাদেরও খেয়াল রাখতে হবে, মহিমান্বিত করতে হবে আমাদের আচরণের দ্বারা। চেষ্টা করা উচিত, অ্যাটলিস্ট না পারি চেষ্টা করা উচিত। কি যোগ্যতা আছে আমাদের যে আমরা মহিমান্বিত করবো আমাদের পরম্পরাকে, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। 19 নাম্বার শ্লোক বলছে, হে বিদুর, আপনি যে একান্ত ভাবে ভগবানকে লাভ করেছেন তা মোটেই আশ্চর্যজনক নয়। কেননা আপনি মহান বেদব্যাসের বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন। তো কাহিনী আমরা সবাই জানি কিভাবে আহ বেদব্যাস এর মাধ্যমে দাসী পুত্র রূপে বিদুরের জন্ম হয়। পারিবারিক ঐতিহ্য আমাদেরকে আরো বেশি, আরো অনেক বেশি দায়িত্ব নিতে সহায়তা করে।
এই জন্য ভগবত গীতায় দেখবেন কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহিত করার জন্য অর্জুনের বংশধরদের নামের সাথে মিলিয়ে অর্জুনকে ডাকতো, যেমন বলতো হে পৃথা পুত্র, হে কৌন্তেয়, এরকম। অর্থাৎ পূর্বপুরুষদের নামের সাথে মিলিয়ে অর্জুনকে ডাকা হতো, যাতে ওই পূর্বপুরুষদের স্মরণ করে অর্জুন তার কর্ম তার যুদ্ধ করার জন্য, এবং সে যে ক্ষত্রিয় সেটা তার মনে আসে, এরকম ভাবে। তো এখন মৈত্র ঋষি বিদুরকে ওই ব্যাসদেবের সাথে ওনার সাথে সম্পর্কযুক্ত এটা স্মরণ করে বুঝাচ্ছেন যে আপনার আচরণ অবশ্যই শ্রেষ্ঠ হবে, কারণ আপনি ব্যাসদেবের বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন। পিতা এবং মাতা এই দুইজনের অনেক আহ, এই দুজনের উপরেই নির্ভর করে সন্তান কেমন হবে, বিশেষ করে যখন গর্ভাধান সংস্কার হয় তখন। এবং এটা নির্ভর করে ওনাদের পুরো জীবন চক্রের উপরে। শরীর প্রাপ্ত হয় সন্তান মায়ের কাছ থেকে, আর মানসিকতাটা উভয়ের উপরে নির্ভর করে। এজন্য আমরা দেখি যে যখন বিভিন্ন বৈদিক শাস্ত্রে দেখি যে যখনই কোনো মহান ভক্তগণ আসেন, এনাদের যারা মা বাবারা থাকেন ওনারা কঠোর তপস্যা করেন। যেমন অত্রি মুনি, উনি তপস্যা করছেন 100 দিব্য বৎসর এক পায়ের উপর দাঁড়িয়ে ভগবানের মতো পুত্র লাভ করার জন্য। যদিও ওনার বাসনাটা জড় ছিল, প্রভুপাদ বলছেন ইনি ভগবানের মতো চাইছে, ভগবানকে চাননি, এটা ওনার ত্রুটি ছিল। কিন্তু উনি তপস্যা করছেন, উনি এবং ওনার ওনার স্ত্রী দুইজনেই তপস্যা করছেন ঋক্ষ নামক পর্বতে গিয়ে। দেবকী বসুদেব যখন পূর্বে সুতাপা এবং কৃষ্ণ ছিল, ওনারা 12,000 দিব্য বৎসর তপস্যা করছেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। তো তপস্যা থেকেই আসলে আহ, মহান ভক্তগণের, মহান আত্মাদের এই জগতে মানে আগমন ঘটে। আপনারা জানেন যে আমাদের যে সম্প্রদায় আচার্য মাধ্বাচার্য, মাধ্বাচার্যের মা বাবা কিরকম তপস্যা করছে। 15 বছর, আমার ঠিক মনে নেই, 15 বছরই হবে। ওনারা স্বামী স্ত্রী মধ্যগেহ এবং বেদবতী, মা বাবা মধ্বাচার্যের মা এবং 15 বছর দুধ খেয়ে তপস্যা করছে, ভগবানের আরাধনা করছে মাত্র দুধ পান করে। তো সন্তান রূপে পাইছেন মাধ্বাচার্য। বর্তমান সময়ে তপস্যাও নাই, মা বাবারাও ওইরকম উন্নত মনোভাব সম্পন্ন না। এই জন্য সন্তানরা দেখবেন এখন এটা একটা খুবই বড় সমস্যা হিসেবে মানে দেখা দিচ্ছে যে মা বাবার সন্তানরা ভক্ত হয় না, প্রায় এটা দেখা দিচ্ছে। আর যখনই ভক্তদের মধ্যে বিবাহ হয়, ওই জড়জাগতিক দৃষ্টিভঙ্গির মতো এখনো দেখা যায় অনেক জায়গায় ওই অর্থ, সামাজিক স্ট্যাটাস, ওইগুলাকে খুব বেশি মান্যতা দেওয়া হয়। কিন্তু সাধনা কে কতটুকু করতেছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কেমন, এগুলোর বিচার ভক্ত মা বাবারাও করে না তার সন্তানদেরকে যখন বিয়ে দেয় তখন। এগুলো একটা খুবই প্রভাব পরবর্তীতে পড়ে। এবং এই প্রভাব হিসেবে সন্তান বিয়ে হয় যখন দুইজনের কারোই দেখা যাচ্ছে, কারোরই অত সাধনা বিশেষ করে অনেক মন্দিরেও তো হয়, মন্দিরের কথা বাদ দিলাম, গৃহে যেটা হয় যে সাধনা যেটা করার কথা, মঙ্গল আরতি থেকে শুরু করে 16 মালা জপ এক জায়গায় বসে, প্রভু মাতাজি কারোই অত উন্নত চেতনা নাই বা উন্নত চিন্তা থাকে না অনেক সময়। প্রভু ব্যস্ত ওনার ব্যবসা নিয়ে, মাতাজি ব্যস্ত ওনার পরিবার নিয়ে, আর মাঝখানে ভক্তি জীবনটা অনেক সময় নামে মাত্র হয়ে যায়। ভোগ লাগালাম, প্রসাদ খেলাম, 16 মালা সারাদিনে কোন রকম টানাটানি করে জপ করলাম, এটাই ভক্তি জীবন। কিন্তু আসলে এটা তো ভক্তি জীবনের সবকিছু না। কিন্তু ওটা আমরা ভুলে যাই, আমরা মনে করি যে প্রসাদ খাওয়া 16 মালা জপ করেই হচ্ছে ভক্তি, আরো যে কিছু আছে ওটা আমরা ভুলেই যাই। তো এটা কেন হয়? এটা হচ্ছে পূর্বে থেকে তো এই যে শিক্ষাটার অভাব আছে। আর এরপরে যখন সন্তানাদি হয় তাদেরও সেম মেন্টালিটি, ওই মা বাবার কাছ থেকে যা কিছু শিখছে ওটাই তো পাবে ছেলেরা। শিক্ষাটাও দেখা যাচ্ছে অত হয় না। এই কারণে এই যে সংগঠন বাড়তেছে, সংখ্যা বাড়তেছে, কিন্তু কোয়ালিটিটা বাড়তেছে না আমাদের। এই জন্য এই সমস্ত দিকগুলো খুবই আহ, ভাবা উচিত সবাইকে।
প্রভুপাদ বলছেন তাৎপর্য, গর্ভাধান সংস্কার সম্পর্কে প্রভুপাদ বলছেন, গর্ভাধান সংস্কার একটি বিজ্ঞান, এর মাধ্যমে সন্তান সুসন্তান হয়। এটা ঠিক এরকম মৃত্যুর মতো। মৃত্যু, গীতা ভগবান বলছেন না যে মৃত্যুর সময় যে যা স্মরণ করে মৃত্যুর পরে সে তা হয়। গর্ভধারণ সংস্কারের সময় মা বাবা যে চিন্তা করে সেই রকমই সন্তান আসে। অনেক জটিল কঠিন এই বিষয়টা, বা তাৎপর্য বলছে। 20 নম্বর শ্লোক, বিদুরের পূর্বজন্মের কথা তিনি উল্লেখ করছেন, যে আপনি আসলে ওনার বংশের পরিচয় দিয়েই শেষ না, মহিমা কীর্তন করতে করতে পূর্ব জীবনের কথা চলে গেছেন, যে আসলে আপনি কি। বিদুর বলছেন আপনি স্বয়ং যমরাজ, ধর্মরাজ, তো আপনার প্রশ্ন আহ মঙ্গলজনক হবে না তো কার প্রশ্ন হবে। মান্ডপ্য শাপাৎ ভগবান প্রজা সংযমনা यमः ভ্রাতুক্ষেত্রে ভুজিষ্যাম ভুজিষ্যাম ভুজিষ্যায়াম জাতা সত্যবতী সুতাৎ। আমি জানি যে আপনি পূর্বজন্মে প্রজা সংহারক যম ছিলেন, মান্ডব্য মুনির অভিশাপে পিতৃ বীর্যের ভার্যা স্বরূপে, অর্থাৎ স্ত্রী স্বরূপ গৃহীত দাসী, গৃহীতা দাসীর গর্ভে সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন। তো পূর্ব জীবনের কথা বলছেন, যে আপনার পূর্ব জীবন থেকে আপনি স্বয়ং যমরাজ। মহাভারতে যমরাজ দুইটা ভাগে উনি আসছেন। যুধিষ্ঠিরও যমরাজ ধর্মরাজ, বিদুরও যমরাজ ধর্মরাজ। তো একই দেবতা দুই শরীরে, আবার কোথাও কোথাও দেখা যায় একজনের শরীরে দুই দুই দেবতা। এরকম অনেক হয়। তো যমরাজের বৃত্তি দুইটা, মানে দুইটা কাজ, উনি দুইটা কাজ করেন। এক হচ্ছে তিনি দণ্ডদান করেন, ন্যায় শাসন করেন, ন্যায় অন্যায়ের বিচার করেন। আর হচ্ছে তিনি একজন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি বয়ম। বয়ম মানে হচ্ছে যমরাজ নিজে বলতেছেন আমি স্বয়ং। তো তিনি একজন মহাজন হিসেবে তিনি কৃষ্ণ কথা এবং কৃষ্ণ ভক্তির উপদেশ তিনি প্রচার করেন। এই দুইটা ওনার কাজ। এখন যমরাজ বহুত দিন ধরে চিন্তা করতেছেন এই পাপীদেরকে শাস্তি দিতে দিতে আর নরকের চিল্লা শুনতে শুনতে কান জ্বালা ভালো হয়ে গেছে। একটু যদি সুযোগ পাইতাম কৃষ্ণ কথা শোনার, কৃষ্ণ কথা বলার। কিন্তু আমাদের ডিউটি 24x7, ছুটিই নেই আমার ডিউটিতে। বহুত দিন ধরে ব্রহ্মাজির কাছে লেটার লিখতেছেন, একটা অবসর দেন আমারে, বহুত দিন ধরে ডিউটি করতেছে, একটু ছুটি দেন, ছুটি দেন, ছুটি দেন, ছুটি দেন। ব্রহ্মাজি লেটার পাইতে 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 বিরক্ত হয়ে বলছে আচ্ছা ঠিক আছে, কিছুদিনের ছুটির অনুমতি দিলাম। পরে ওই মণ্ডপ ঋষির কাহিনী ঘটে, এটা জাস্ট একটা মাধ্যম যমরাজের ছুটির জন্য। তো যমরাজ ছুটি নিয়ে আসছে যমলোক থেকে এই জগতে এসে তিনি কিছুদিন সাধন ভজন করছেন, কৃষ্ণ কথা আদি শ্রবণ এবং কীর্তন করছেন। তো যেই রূপে তিনি কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করছেন, অর্থাৎ ওনার এই যে মহাজন বা ভক্তের যে দিকটা, সেই দিক রূপে তিনি বিদুরের শরীরে প্রবেশ করছেন। আর রাজা হিসেবে, ন্যায় আহ নির্ণয়কারী হিসেবে ওনার যে রোলটা, সেটা তিনি যুধিষ্ঠির মহারাজের শরীরে থেকে সেটা পূর্ণ করছেন। তো এই হচ্ছে দুইটা স্বরূপ ওনার, এই জন্য দুইজন, দুই শরীরেও তিনি আছেন যমরাজ। 21 নম্বর শ্লোক, এখন তিনি আহ মূল কথাটা বলছেন মৎস্য ঋষি, যে আপনি বংশ পরিচয় বললো, পূর্বের জন্মের বৃত্তান্ত বললো, এখন বলছেন একবারে আপনার লিঙ্ক তো ভগবানের সাথে পুরা। মৈত্র ঋষি বলছেন কি বলবো আর আপনার কথা, ভবান ভগবতা নিত্যম সম্যতঃ সানুজ্ঞস্য যস্য জ্ঞানোপদেশায় মাম আদিশত ভগবান ব্রজন। আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্ষদ, এবং ভগবান তার স্বধামে ফিরে যাওয়ার সময় আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গেছে। চিন্তা করা যায় যে মনে করেন আপনার সামনে কোনো একজন মানুষ নাই, মানে সেই মানুষটা নাই, তো কিন্তু তার মহিমা আপনি কীর্তন করতেছেন, তো নিঃসন্দেহে আপনি তাকে পছন্দ করেন। একজন মানুষের পিছনে তার সুনাম করা মানে হচ্ছে সেই ব্যক্তিকে আপনি হৃদয় থেকে পছন্দ করেন এবং তার কথা আপনি আপনি স্মরণ করেন, এই জন্য, ঠিক না?
এখন দেখেন ভগবান চলে যাবেন, মানে জগৎ থেকে বিদায়, এই জড় জগৎ ত্যাগ করে ভগবান চলে যাবেন, ঠিক যাওয়ার সময়ে, ঠিক একটু আগে তিনি বিদুরের কথা স্মরণ করছেন, মহর্ষি মৈত্রেয়র কাছে বিদুরের জন্য উপদেশ রেখে গেছেন। আর এটা শুনে বিদুর মহাশয় মানে ভগবানের প্রতি কৃতজ্ঞতা এবং ভগবানের যে ভক্ত বাৎসল্য কথা চিন্তা করে তিনি আহ ভাবের দ্বারা ভাবাবেশ হলেন যে আসলে ভগবান আমাকে শেষ সময় যাওয়ার সময় মনে রাখছে। সারা জীবন কি করলো না করলো এটা এত বেশি গুরুত্ব না, শেষ সময় কি বলে মানুষ, অনেক বলে না যে যাওয়ার সময়, যে অমুক যাওয়ার সময় তোমার কথা বলছে, তোমাকে করছে, এরকম। তো যাওয়ার সময় ভগবান বিদুরের কথা স্মরণ করে মৈত্র ঋষির কাছে জ্ঞান দিয়ে গেছে। তো এর থেকে বোঝা যায় বিদুর আসলে ভগবানের কত প্রিয়, নিত্য পার্ষদ তিনি, এভাবে। তো এইভাবে পর্যন্ত আমরা এখানে আটকে আটকে থাকতে হবে আজকে আমাদের। আহ, আমাদের সময়ও শেষ, আবার আমাদের সেকশনও শেষ। 22 নাম্বার থেকে সামনের আহ আগামীকালকে হবে স্বর্গ, মানে সৃষ্টি, সৃষ্টি তত্ত্ব বর্ণনা। তো আমরা আগামীকালকে কন্টিনিউ করব।